আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা, যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা টানবেন না। ওমানে ভয়াবহ চিরুনি অভিযান, প্রতিটা রুমে রুমে ঢুকে সিআইডিএ লোক নিয়ে যাইতেছে। লেবার কোড, মিনিস্টারি লেবার কোড ওমানে ঢুকে প্রতিটা রুম থেকে লোক নিয়ে যাইতেছে। যার পতাকা আছে তারাও নিয়ে যাইতেছে, যার পতাকা নাই তারাও নিয়ে যাইতেছে। যদি মাস্কেডের লোক লেগুয়া থাকেন, লেগুয়া লোক যদি মাপকেড়ে থাকেন তারাও নিয়ে যাবে। বুঝছেন, যদি মাবেলার লোক সারালা থাকেন, সারালা লোক মাবেলা থাকেন, ওখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে। কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কোনো অন্যায় ছাড়া এত জুলুম তারা করতেছে, অন্যায় ছাড়া অতিরিক্ত লোক ধরতেছে। বুঝছেন, এক লোকে একটা মুরগি নিছে, বুঝছেন, এরে বলতেছে মুরগি বিক্রি করতেছে। এক লোকে একটা হাঁস নিছে, ওরা বলতেছে হাঁস নিছে। এক লোকে দুইটা সবজি নিছে, 2 কেজি 2 কেজি বলতেছে ওরা সবজি বিক্রি করতেছে। বুঝছেন, এই হিসাবে মানে লোক এমন ধরা ধরতেছে বলাবিহীন, বিনা অপরাধে ওমান প্রবাসীদেরকে হয়রানি করতেছে। তো যারা আছেন তারা অবশ্যই কিছুদিন আপনারা সেফটিতে থাকেন। ইনশাল্লাহ ঘর থেকে বাইরে হইয়েন না, ঠিক আছে? যদি নসিব খারাপ হয় তাহলে তো আপনারে নিয়ে যাবে, আর নসিব যদি ভালো থাকে অবশ্যই আপনি বেঁচে যাবেন, ঠিক আছে? আর সম্ভবত তারা অভিযান চালায় রাত বিরাত করে। রাতের প্রায় ধরেন 10:30টার দিকে চেক করে, দুপুর সময় চেক করে, সকালে চেক করে। মানে বিনা অপরাধে কোনো অপরাধ নাই। আর ভাবে সেম সেম কাম করেন না, তাহলে আর ভাবের গ্রামা দিয়ে দিব, ঠিক আছে? আর ভাবে সেম সেম না করলে আর ভাবের গ্রামা। আবার আপনারে জিজ্ঞেস করো, আপনি ভুলো যদি গত 4 দিন আমার যে হয়রানি হয়েছে, না আছে শোয়ার জায়গা, না আছে কিছু জায়গা, জেলখানা, ভাই অনেক কষ্ট। বুঝছেন, তার চেয়ে বরং আপনারা সেফটিতে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে? সবাই জানতে বাঁচতে পারেন, ওই রাস্তাটা দেখেন। আর ভাবেন নাম্বার, নিজের প্রয়োজনীয় কিছু নাম্বার মুখস্থ করে রাখবেন। তারা তো কল করতে দেয় না। যদি কাবুরে হয় তাহলে অবশ্যই আপনি না কল করার সুযোগ পাবেন। আর যদি কাবুরে থেকে নিয়ে যায় ভাই, তাহলে আপনি ফোন করার কোনো সুযোগও পাবেন না। আপনার কোর্টে উঠবে, দালানে উঠাইবো, আপনার জরিমানা দিব, ঠিক আছে? আপনি যে কাজ করেন না বলবে যে আপনি এই কাজ করছেন। কথা বুঝছেন? তো জবানবন্দি দেওয়ার সময় অবশ্যই আপনি ঠিকঠাক ভাবে জবান দিবেন, যে আরবাবকে ফাঁসাবেন না। আরবাবে ফাঁসালে আপনারে আরবাবে, যদি আরবাবের গ্রামা আসে আপনারে বাস টিকিট দিয়ে দেশে দিয়ে দেবে, বলে এর নফরা আমার দরকার নাই। তারপরও নিজেরা সাবধানতা অবলম্বন করবেন। কারণ ভাই একজনকে ধরে নিলে আরবাবের 500, ওনার 500, 1000 রিয়াল। 1000 রিয়াল সমান বাংলা রয়েছে যায় 3 লাখ বর্তমানে। তো ভাই এই পরিস্থিতির শিকার আমি হয়েছি ভাই, বিনা অপরাধে আমাদেরকে নিয়ে গেছে, বুঝছেন? তো ভাই এই কথা বলি লাভ নাই। ইনশাল্লাহ আপনারা সবাই সচেতন হবেন, কারণ পরিস্থিতি এখন বহুত ভয়াবহ। চিরুনি অভিযান যে হিসাবে চলতেছে, এটার থেকে ভয়ঙ্কর হতেছে যে এখনকার চেক। বুঝছেন, সামনে হয়তো বিষয় খুলতে পারে, যার জন্য কঠিন চেক চলতেছে। বর্তমানে ওমান জেলে প্রায় 2 লাখ বাঙালি পাকিস্তানি আছে, প্রত্যেকদিন ফ্লাইট হইতেছে। বুঝছেন, তো ভাই যারা ব্লকে আছেন তারা তো অবশ্যই ধরা খেয়ে চলে যাবেন। যারা আউটপাসে আছেন তাদেরকেও যদি লেবার কোর্টে হয় তাহলে আউটপাসের সুযোগ নাই, তারা জেল খাটায় অবশ্যই আপনাকে টিকিট দিয়ে পাঠিয়ে দিবে। বুঝছেন, এই সিস্টেম হচ্ছে। একজন আমার বাঙালি ভাই একজন আউটপাস নিয়ে আসছে, উনি 2 দিন বিদে তার ফ্লাইট, এখন লেবার। তাই আমাদের কিছুদিন আগে আমাদের এক বাঙালি ভাই, বুঝছেন, টিকিট কাটছে, আউটপাস নিয়ে আসছে, টিকিটও দেখাইছে, আউটপাসও দেখাইছে, তারপরে ওনারা সারা নাই, ওনারা নিয়ে গেছে তাদের মর্জি মতো, তারা দেশে পাঠাইবো, ঠিক আছে? তো এই জন্য বলতেছি ভাই, আর ভাবে যদি কাজ না করেন, কিছুদিন কাজ বন্ধ রাখেন, ঠিক আছে? বর্তমানে ওমানের হালত বহুত খারাপ। কাজের থেকে নিয়ে গেলে 1500, 2000 রিয়াল, 1500, 2000 রিয়াল, 1000 রিয়াল, এই হিসাবে। বুঝছেন, আর যদি আরবাব যায় তাহলে শর্টকাটে যদি কাবরা থেকে নিয়ে আসতে পারে তাহলে কিছু টাকা কমে বাঁচি যাবেন। বুঝছেন, নইলে ভাই 2000, 1500 রিয়ালের নিচে কোনো বাঁচাবাঁচি নাই। তো ওমান প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই সবাইকে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।